এই যে আমার ভাই এখানে বসে আছে, উনার মেয়ে এডিশনাল ডিআইজি, এসপিদের উপরে, আর কয়েকদিন পরে ডিআইজি হয়ে যাবে। এটা গর্ব লাগে না? এই জন্য আমি চাই এইরকম প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ইউনিয়নে বিসিএস পাস করে আমাদের ছেলেমেয়েরা ডিসিএসপি হোক, ম্যাজিস্ট্রেট হোক, ইউএনও হোক, জজ হোক। এইটা করতে হলে আমাদের ঘরে তো খাবার থাকতে হবে, তাই না? আবার খাবার থাকলে তখন তো লেখাপড়ার জন্য ছেলে মেয়ের পিছনে। এই জন্য আমার প্রথম কাজ ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করা। এই যুবক ছেলেদেরকে এইভাবে স্লোগান দেয় কেন? এইভাবে ওদের কি পয়সা দিচ্ছি, টাকা পয়সা দিচ্ছি? কিছুই না। ওরা স্বপ্ন দেখছে, ওরা স্বপ্ন দেখছে নিজের জন্য, স্বপ্ন দেখছে বন্ধুদের জন্য, স্বপ্ন দেখছে আত্মীয় স্বজনের জন্য, যে এই লোকটা অতীতে কোনো কিছু না করেই তো শত শত হাজার হাজার লোকের চাকরি দিচ্ছে, আর একটা পদ পাইলে তো আরো করবে আমাদের জন্য। আর আমার ভাই শামীম হক মাত্র একটা পদ পাইছেন, আওয়ামী লীগের সভাপতি। তাই কুপাইয়ে যখন, তাই আপনার লোক, যেই লোককে দিয়ে আপনি কি গলা কাইটা ফুটবল খেলে, সেই লোককে দিয়ে একজন সভাপতি বানাইয়া যদি আপনি ভাই এমপি হন, আপনি তো হয়তো কিছু করবেন না, আপনার লোক মানুষের আর মানুষ রাখবে না। আর আমরা কি রাইকাল মারলো বলে আমাদের কানাইপুরের লোকদের পিটাইয়া আটটি কুটি ভেঙে দিল। তাই এর প্রতিবাদের ভাষা একটাই, 7 তারিখ এর জবাব। 7 তারিখে এই অন্যায়ের বিচার। 7 তারিখ আপনারা কেউ ঘরে বসে থাকবেন না। আর এখানে তো সবাই আসতে পারে নাই, প্রত্যেকে যার আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, সবাই একটা করে টেলিফোন করবেন, 20টা করে ভোট জোগাড় করবেন। অন্যায়ের প্রতিবাদে ঈগল মার্কাকে ভোট দিতে হবে। আর সেটা হচ্ছে আপনারা সকাল সকালে ভোট দিতে যাবেন। জেলা প্রশাসক বলেছে, এসপি সাহেব বলেছে, যদি কেউ ব্যালট ছিনতাই করার চেষ্টা করে সেখানে ম্যাজিস্ট্রেট গুলি করতে বাধ্য হবে। কোন রকম এদিক ওদিক করতে পারবে না কোনো ভাইজান, ওই স্বপ্ন বাতিল। অতএব আপনারা প্রত্যেকে গ্রামে কোন লোক যেন বাড়িতে না থাকে, সকলকে নিয়ে ঈগল মার্কায় ভোট দিয়ে, ভোট গণে, ভোট রেজাল্ট নিয়ে এলাকা ছাড়বেন। 8 তারিখে আপনাদেরকে কথা দিতে পারি। আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই, আমাদের সম্রাট গ্রেপ্তার হয়েছে। আর কি খলিফা যেন, মুবারক খলিফা, উনি শুনলাম উনার 6টা সিম, ওই সিম বদলায় আর জায়গা বদলায়, এক এক রাত এক এক জায়গায় থাকে, পালায় বেড়াচ্ছে। প্রশাসন বলেছে ও জালের মধ্যে আছে, যে কোনো সময় ধরা পড়ে যাবে। আপনাদেরকে আমি কথা দিচ্ছি ভাই, যদি ঈগল মার্কা জয়ী হয় তার মানে আপনি বিজয় হলেন। আপনি বিজয় হওয়া মানে আপনার আমার সন্তানের ভবিষ্যতের স্বপ্ন পূরণ হবে। আর এই সন্ত্রাসী চাঁদাবাজি যারা ফরিদপুর শহরকে নোংরা করে ফেলেছে, মানুষের মধ্যে ভয়ের সঞ্চার করেছে, মানুষ নির্বাচন পরিচালনা করতে পারছে না, নির্বাচনের ভোট চাইতে পারতেছে না, বাড়িতে ঘুমাইতে পারতেছে না, তাদেরকে জবাব দিতে হবে। তাদেরকে আমি 8 তারিখে ফরিদপুর লাল দালানের ভাত খাওয়াবো, নাহলে ফরিদপুর ছাড়া করবো। ভাই সাহেব, আমি আজকে নতুন এসপি মহোদয় সাহেবকে বলে আসছি, ভাই আপনি একজন ভালো অফিসার, আমি চাই আমার কোন ওয়ার্কারের উপরে আর যদি কেউ গায়ে হাত তোলে, কোন অন্যায় করে, পোস্টার ছিঁড়ে, আমার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে, 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করতে হবে। ইনশাআল্লাহ তিনি গ্রেফতার হবে। এখন প্রশাসন অনেক কঠিন, ওসি সাহেবও আজকে বদলি হয়ে গেছে।
অতএব নতুন প্রশাসন আসছে, নতুন ভাবে আইন প্রয়োগ হচ্ছে। অতএব কঠিন ইলেকশন এবার হবে, আপনারা দলে দলে ভোট চাইতে আসবেন। আপনারা একটাই কথা বলি আপনাদেরকে, আমি যে প্রতিশ্রুতি দেই এটাতে আমার কোনো ব্যক্তি স্বার্থ নাই, বরং আমি একদিন আপনি কষ্ট করবেন, আর 5টা দিন আছে, আপনি কষ্ট করে ভোট দিতে যাবেন একদিন। আর আপনি যেমন একটা মোবাইল ফোন কেনেন, কেনার পরে মোবাইল ফোনটা আপনার হয়ে যায় না, আর ওইটা দিয়ে আপনি ফটোও তুলতে পারেন, আর যারে খুশি তারে ফোনও করতে পারেন, তাই না? আর ওই ভোটটা আমাদের দেওয়ার পরে আমাদের আপনি 5 বছরের জন্য কিনে ফেলালেন, তাহলে 5 বছরের মধ্যে আপনি যা কইবেন, যে নাম্বার চাইবেন আমার কাছে সেই নাম্বারে কইতে হবে। তাই সেই তারিখ আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই 5 বছর আপনাদের সেবায় নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ।